হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে রুবিক্স কিউব সমাধান করবেন। রুবিক্স কিউব সমাধান করার জন্য কিছু উপায় আছে, এটা আমি আজকে দেখাবো। সহজেই কিভাবে রুবিক্স কিউব সমাধান করা যায় আজকে আপনারা দেখাবো। রুবিক্স কিউবটাকে আমি প্রথমে এলোমেলো করে নেই। এটা হচ্ছে 3x3 রুবিক্স কিউব। আর আমার কাছে আরও একটা রুবিক্স কিউব আছে, এটা হচ্ছে 4x4। আপনারা যদি 4x4 এর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 4x4 এর ভিডিওটা দেবেন, তাহলে অবশ্যই আমি 4x4 এরও ভিডিও করব। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যে ধরনের রুবিক্স কিউব অথবা যে ধরনের কিউবের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। আমি 4x4টা রেখে দিচ্ছি। এখন আমি 3x3টা, এই 3x3টা আপনাদের আমি মিলিয়ে দেখাবো কীভাবে মিলাতে হয়। চলুন তার আগে আমরা রুবিক্স কিউবটাকে এলোমেলো করে নেই। রুবিক্স কিউবটাকে আপনারা প্রথমে কেনার পরে এলোমেলো করে নেবেন। এলোমেলো করার পরে তারপরে আপনারা রুবিক্স কিউবটাকে সহজেই মিলাতে পারবেন। আমি যে সূত্রগুলো দেখাচ্ছি এইগুলো ফলো করলে আপনারা সহজেই পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে রুবিক্স কিউবটাকে এলোমেলো করি। আমাদের রুবিক্স কিউবটাকে এলোমেলো করা শেষ। প্রথমে আমাদের হলুদ কালারটাকে উপরে রাখতে হবে এবং সাদা কালারটাকে নিচে রাখতে হবে। এইভাবে ধরে রাখবেন। এরপরে আপনাদের হলুদের চারপাশে 4টা সাদা কালার আনতে হবে। আমি দেখি মাঝের যে সাদা কালারগুলো আছে এইগুলো কই আছে। এই দেখুন, এই যে একটা পেয়ে গেছে, এটাকে আমি একটা গুল্লি দিয়ে উপরে নিয়ে আসলাম, হলুদের পাশে নিয়ে আসলাম। আর একটা কই আছে দেখি, আরেকটা এই যে আছে দেখেন, এর হলুদের নিচেই আছে। আমি যদি এটাকে ঘুরলি দিয়ে উপরে উঠাই দেখুন এটা কিন্তু সরে যাচ্ছে, সাদা কালারটাকে সরে যায় দেখেন। এই যে এটা কিন্তু তাও মিলতেছে না। এই জন্য আমাদের যে কালারটা এই সোজা থাকলে নিচেরটাকে একটা ঘুরলি দেবেন, অথবা এই উপরটাকে একটা ঘুরলি দিয়ে সরাবেন, তারপরে এটাকে একটা ঘুরলি দিয়ে তারপর আরেকটাও ঘুরলি দেবেন। দেখুন এই যে হলুদের পাশে চলে এসছে দুইটা, আরেকটাও কিন্তু চলে এসছে। এই যে এখন আমি এটাকে যদি উঠাই, আগের যেটা উঠেছে ওটা কিন্তু নেমে যাচ্ছে, দেখছেন নেমে যাচ্ছে। এই জন্য এটাকে উঠানোর জন্য এটাকে আরেকটা ঘুরলি দিয়ে এদিকে আনতে হবে। মানে আমি যে লেয়ারটা এখানে নেবো ওই লেয়ারটা আমার প্রয়োজন না, এটাকে সরাই দেবো। এই হলুদটা আমার প্রয়োজন না, এই জন্য এটাকে সরাইয়ে এই সাদাটাকে নিয়ে আসলাম। আর আমার একটা বাকি আছে, দেখি আরেকটা কই আছে। এই যে আরেকটা পাইছি সাদার পাশে এই আছে, এটাকে ঘুরাইয়ে আগে এই ফাঁকা জায়গায় সোজা নিয়ে আসি। মানে ধরুন এই সোজা রাখলে তো ঘুরলি দিলেই যে এটা বা নিচে চলে আসছে। এই জন্য এইটা যেটা নাই ওইটা সোজা নিতে হবে, তারপরে দুটো ঘুলি দিতে হবে। একটা দিলাম আর দুইটা। এখন কিন্তু আমাদের হলুদের চারপাশে 4টা সাদা চলে আসছে। এখন এই সাদাগুলোকে আমার আবার হলুদের পাশে নিতে হবে, এই কালারগুলো ম্যাচ করাইয়ে। মানে এই কমলার সাথে কমলা কালার হবে মাঝের, তখন আমি সাদার পাশে নিয়ে যাব। এই দেখুন এখন কিন্তু আমাদের কমলার সাথে কমলা কালার ম্যাচ করছে। এখন আমি এটাকে ঘুরে সাদার পাশে নিয়ে আসলাম, দুটো ঘুরিয়ে দেবেন, সাদার পাশে চলে আসবে। এরপরে দেখি আর কোন কালারটা আছে, রেড কালারটা আছে, এইভাবে ঘুরবেন। এই দেখুন রেডের সাথে মিলে গেছে, এটাকে ঘুরাইয়ে দুটো ঘুরলে দিলে সাদার পাশে চলে আসবে। সাদার পাশে চলে আসছে, দুটো হয়ে গেছে, আর দুটো আছে। এটিকে আমি ঘুরাই, ব্লু কালারের কাছে নিই। এই যে ব্লু কালারের কাছে নিলাম, এটাকে ঘুরাইয়ে নিয়ে আসলাম। আর একটা আছে সবুজ কালার, এটাকে আমি একটা ঘুরলে দিলেই দেখুন এই যে চলে আসছে। এটাকে আর একটা ঘুরলে দিয়ে সবুজ কালারের সাথে মিলিয়ে ফেলালাম। আমাদের এখন হোয়াইটের প্লাস হয়ে গেছে। এখন আমাদের হোয়াইটের কর্নারগুলো সলভ করতে হবে। তখন আপনার রুবিক্স কিউবটাকে যেভাবে আছে উল্টো করে ফেলাবেন, মানে সাদা কালারটাকে উপরে নিয়ে আসবেন। যেহেতু আমি সাদা কালার এখন কর্নারগুলো সলভ করবো, এই জন্য আমার সাদা কালারটা উপরে থাকলে আমার সলভ করার জন্য সুবিধা হবে। অথবা আপনারা হাতের ডান পাশেও রাখতে পারেন। এখন দেখবেন এই পাশে একটা আছে কিনা উপরে সাদা, এই যে একটা পাইছি, এটাকে ঘুরে আগে কমলা কালারের কাছে নেবেন। এই যে কমলা কালারের পাশে নিচে, এটা দেখুন কোন পাশে হবে। কমলা কালার আছে, সাথে সবুজ কালার আছে, সবুজ কমলা, তার মানে আরেকটা উপরে ঘুরলি দিয়ে সাদা থেকে একটা লেয়ার যদি নিচের দিকে নামাই, তারপরে এটাকেও দিলে মিশেলে দেখুন মিলে গেছে। আমাদের কিন্তু এটা মিলে গেছে। আর আমাদের একটাও দেখি উপরে আছে কিনা, নাই। যেহেতু উপরে নেই সেহেতু আমাদের এইগুলো উপরে উঠাইতে হবে। যে পাশে ফাঁকা আছে, ধরেন এই পাশে দিলে তো আবার এইটা আমি যদি এইভাবে দেই তা কিন্তু এটা আবার সরে যাচ্ছে, এই জন্য এটা দেওয়া যাবে না। যেটা একবার মিলে গেছে সেটা থাকুক ওইভাবে। যেই কর্নারগুলো মেন ওই কর্নারগুলোর নিচের সাদাগুলো আনতে হবে। ধরুন এই যে এই কর্নারটা মেলে না, এটার নিচে এর বড় বড় একটা সাদা আমি নিয়ে এসেছি। এখন আমি এটাকে একটা গলে দিলে দেখুন এটা কিন্তু উপরে উঠে গেছে। এটা কিন্তু যে উপরের লেয়ারে চলে এসছে আমার। আর সাদাটা মাদের সাদাটা এখানে চলে এসছে। যে মাদের সাদাটাকে আমি যে জায়গায় নেই আবার কিন্তু এটা জায়গায় থেকে যাচ্ছে। এই জন্য এটাকে একটু গুলি দিয়ে সাইডে সরাই রাখতে হবে, যাতে এটা গুলি দিলেও না সরে। এখন দেখুন এখন কিন্তু এটা উপরে উঠে গেছে, আর এই সাদা আমার জায়গায় চলে আসছে। এখন আমি এটাকে ঘুরে আগে নীল কালারের কাছে নেব। এই যে নীল কালারের কাছে নিলাম, এটাকে আরেকটা গুলি দেবে, কারণ এটার
আর এক পাশে আসছে কমলা কালার, এই জন্য আরেকটা ঘুলি দিয়ে সাদা থেকে একটা লেয়ার নামালাম। এখন এর সাথে মিশাইলে মিলে গেল। দেখুন আমাদের এখন দেখুন সাদা কালার কিন্তু আর দুটো বাকি আছে, আর সবগুলোই মিলে গেছে। দেখি আর সাদা কালার কই আছে, দুটো কিন্তু এখানে মিলে গেছে, চলে আসছে জায়গা মতনই, কিন্তু এটার কালারটা ঠিক মতো ম্যাচ করে না। এই জন্য এটাকে একটা ঘুলি দিলাম, এটাকে সরাই রাখলাম নিচের দিকে, আবার এটাকে একটা ঘুলি দিলাম। দেখুন আমাদের কিন্তু এখন উপরে চলে এসছে, এটা জায়গা মতোই আছে। নিচে একটা ঘুলি দেবো, আর একটা লেয়ার উঠাবো, সাদা থেকে একটা লেয়ার নামালাম, এর সাথে মিলে এলে দেখুন এই যে মিলে গেছে। আর একটা বাকি আছে, এটাও জায়গায় আছে, এটাকে একটা ঘুলি দিলাম, এই যে আবার আগের মতো সরাই রাখলাম, আবার এভাবে দিলাম, নিচের দিকে নামালাম, এখন আবার সাদা একটা নামালাম, মিলে এলাম, দেখুন মিলে গেছে। এখন আমাদের কিন্তু সাদা লেয়ারটা সবগুলো মিলে ফেলাইছি, ফার্স্ট লেয়ারটা মিলে গেছে। এখন আমাদের সেকেন্ড লেয়ারটা মিলাতে হবে। সেকেন্ড লেয়ারটা মিলানো কিছু সূত্রের প্রয়োজন আছে, ফার্স্ট লেয়ারে কোনো সূত্রের প্রয়োজন হয় না, সূত্র ছাড়াই পারা। দেখেন সেকেন্ড লেয়ারটাও সূত্র ছাড়া পারা যাবে, কিন্তু সূত্র হলে একটু ভালো হবে, সহজে পারবেন। এই জন্য আমি সূত্রের সাথে দেখাবো, পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সেকেন্ড লেয়ারটা মিলাবেন, মানে সম্পূর্ণ রুবিক্স কিউবটা সলভ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর সেকেন্ড ভিডিওগুলো দেখতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অথবা ডেসক্রিপশন দিয়ে রাখবো আমি, ওইখান থেকে আপনারা দেখে নেবেন।